হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট। আজকের ক্লাসে তোমরা থাম্বনেল দেখেছো, ডব্লিউবিজেই কোয়েশ্চেন আমরা ডিসকাস করব। তো ডব্লিউবিজেই কী ধরনের কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে বা কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, এই সবটাই আমি আলোচনা করব তোমাদের সাথে। তো এমসিকিউগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর কনসেপ্টটা ভালো করে বুঝতে থাকো। তো এই যে চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এই চ্যাপ্টার বেসিক্যালি নিউমেরিক্যাল বেস। আর এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল খুব খুব ইম্পর্টেন্ট। দেখো, কনসেপচুয়াল এতটাই বেশি কনসেপ্ট প্রয়োজন হয়, তো যে কনসেপ্ট বুঝতে পারবে সে সহজেই নিউমেরিক্যাল সলভ করতে পারবে, আর যে কনসেপ্ট ক্লিয়ার হবে না যার কাছে, সে এই নিউমেরিক্যালসগুলো অ্যাভয়েড করতে থাকবে। ঠিক আছে, তো দেখো সহজে তোমরা বুঝতে পারবে আশা করি। আমি তোমাদের মতো লেভেল করে বোঝানোর চেষ্টা করছি। তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, হাউ মেনি মোলস অফ ইলেকট্রনস উইল ওয়ে 1 কিলোগ্রাম। তো এই যে কোয়েশ্চেন আছে, হাউ মেনি মোল অফ ইলেকট্রন ওয়ে 1 কিলোগ্রাম, ভালো করে আগে এটা বুঝতে হবে। তো কি বলেছে 1 মোল ইলেকট্রন, তো প্রথমে আমাদের এটা জানতে হবে যে 1 মোল ইলেকট্রনের ওয়ে কত। ক্লিয়ার? তো দেখো কি বলা হয়েছে, আমরা ফার্স্ট যদি বলি 6.022 ইন্টু 10⁻23 number of electrons equal to 1 mole electrons। ক্লিয়ার? আগে কনসেপ্টটা বুঝবে। ইলেকট্রনস এখানে বলেছে হাউ মেনি মোলস ইলেকট্রনস উইল ওয়ে 1 কিলোগ্রাম। ক্লিয়ার? তো দেখো মাস অফ 1 ইলেকট্রন কি হবে, মাস অফ 1 ইলেকট্রন কত হবে জানো নিশ্চয়ই, 9.1 ইন্টু 10⁻³ কেজি। ক্লিয়ার? তাহলে দেখো একটা ইলেকট্রনের মাস 9.1 ইন্টু 10⁻³ কেজি। তো এখানে দেখো তাহলে আমরা ঘুরিয়ে লিখতে পারি 9.1 ইন্টু 10⁻³ কেজি ওয়েজ 1 ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে 1 কেজি ওয়ে কি হবে, 1 ডিভাইডেড বাই 9.1 ইন্টু 10⁻³ ক্লিয়ার? তো 1 কেজি ওয়ে, এইটা কি নাম্বার অফ ইলেকট্রনস। দেখো এই যে নাম্বার অফ ইলেকট্রন, 1 কেজি মাস কতগুলো ইলেকট্রনের, 1/9 ইন্টু 9.1 ইন্টু 10⁻³ ইলেকট্রনের। তো এইটাকে আমাদের মোলে কনভার্ট করতে হবে। এখানে মোলের জন্য দেখো দেওয়া আছে 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ ইলেকট্রনস ইকুয়াল টু 1 মোল অফ ইলেকট্রন। তাহলে এই যে নাম্বার অফ ইলেকট্রন, এটাকে যদি আমরা মোলে কনভার্ট করি, কিভাবে মোলে কনভার্ট করতে পারবো, আমরা জানি মোল ইকুয়াল টু কি হবে, given number ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। তো গিভেন নাম্বার কত আছে, 1 ডিভাইডেড বাই 9.1 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23। তো ক্যালকুলেট করলে কি হবে, দেখো এটা যেমন আছে থাকবে। এখানে দেখো অপশান, দেখো এই অপশানটাই আমরা পাচ্ছি, তো এটাই আমাদের কারেক্ট অপশান হবে। দেখো কিভাবে, -31 আর 23 কত হবে, 8 3 11, তাহলে এটা +8 হয়ে যাবে। তো 1/9.1 ইন্টু 6.022 ইন্টু 10⁻8। ক্লিয়ার? দেখো কোয়েশ্চেনটা ইংলিশে থাকবে, আমি তোমাদের বাংলা ডিসকাস করতে করতেই বোঝাবো। ক্লিয়ার? তাহলে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার, এটা হবে অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আ মেটাল এম ফর্মস আ মেটাল ক্লোরাইড উইথ 65% ক্লোরিন প্রেজেন্ট ইন ইট। তার মানে এটা বুঝতেই পেরেছো, একটা মেটাল একটা ক্লোরাইড ফর্ম করে, সাপোজ এম
ClX। কেন ClX লিখলাম? মেটাল আমরা জানি না অক্সিডেশন নাম্বার কত বা তার ভ্যালেন্সি কত, মেটালের ভ্যালেন্সি নিলাম x, ক্লোরিনের আমরা জানি অক্সিডেশন নাম্বার -1। তাই আমরা কি লিখব দেখো, ঠিক যদি এইভাবে লিখি M প্লাস x Cl-1 ক্রস হয়ে যাবে না, MClX, ঠিক আছে। তো দেখো দেওয়া আছে একটা ক্লোরাইড ফর্ম করে যেখানে 65% ক্লোরিন আছে। তো আমরা বলতে পারি 65% মিন কি 65 ডিভাইডেড বাই 100, অর উই ক্যান সে এটা কি অ্যামাউন্ট অফ ক্লোরিন, এটা কি টোটাল কম্পাউন্ড। ক্লিয়ার হয়েছে? তো এইবার আমরা কি করব তাহলে, মেটালের অ্যামাউন্ট কত আছে, অ্যামাউন্ট অফ মেটাল কত হবে, অ্যামাউন্ট অফ মেটাল হবে 100 মাইনাস 65, দ্যাট মিন 35। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমরা এটা লিখতে পারি ইন 65 বা উইথ 65 গ্রাম ক্লোরিন অ্যামাউন্ট অফ মেটাল, অ্যামাউন্ট অফ মেটাল কত হবে, অ্যামাউন্ট অফ মেটাল কত হবে 35 গ্রাম, or we can say with 65 গ্রাম ক্লোরিন অ্যামাউন্ট অফ মেটাল কম্বাইন কত 30 গ্রাম 5 গ্রাম। তাহলে উইথ 1 গ্রাম ক্লোরিন অ্যামাউন্ট অফ মেটাল কি হবে 35 ডিভাইডেড বাই 65। এবার আমরা কি করব 35.5 গ্রাম ক্লোরিন। কেন এটা নিলাম, টু ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করার জন্য আমরা এটা নিলাম। এখানটা এটা যদি আমরা ক্যালকুলেট করি কি হবে 13.7, তো 13 এটা দেখো আমাদের এভাবে ক্যালকুলেট করতে হবে, 7 × 21 অ্যাপ্রক্স, 7 × 21 7 × 5 = 35, 24, 13 × 2 = 26, এটা কাছাকাছি ক্যালকুলেশন আসবে 19.1। ক্লিয়ার? তাহলে মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট কত পাওয়া গেল 19.1। আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার নেক্সট কি দেওয়া আছে দেখো, স্পেসিফিক হিট দেওয়া আছে। আমরা কি জানি অ্যাপ্রক্স অ্যাটমিক মাস অর ওয়েট ইকুয়াল টু কি হয় 6.4 ডিভাইডেড বাই স্পেসিফিক হিট। এখানে দেখো স্পেসিফিক হিট দেওয়া আছে কত 0.16, ঠিক আছে। তো এটা ক্যালকুলেট করলে কত হবে, এখান থেকে আমরা অ্যাটমিক মাস ক্যালকুলেট করব 6.4 ডিভাইডেড বাই 4, তাহলে এটা কত হবে, এখানে 100 নিচে 10, তো 4 মানে 40 হয়েছে। এবার আমরা অ্যাটমিক ওয়েট পেয়ে গেলাম। এবার ভ্যালেন্সি কি হবে, কি করে পাবো, E ইকুয়াল টু A/V, E তুল্যাঙ্ক ভার আর ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু অ্যাটমিক মাস ডিভাইডেড বাই ভ্যালেন্সি। তো ভ্যালেন্সি ইকুয়াল টু কি হবে, A অ্যাটমিক মাস ডিভাইডেড বাই E কত ছিল 19.1 or 19, তাহলে অ্যান্সার কত আসবে অ্যাপ্রক্স 19 × 2 = 38, মানে 2 পয়েন্ট সামথিং একটা আসবে। তো ভ্যালেন্সি কত দেখলাম, মেটালের ভ্যালেন্সি দেখলাম 2। ওকে, তাহলে এখানে x এর জায়গায় আমরা 2 বসাবো, তো 2 বসালে কি হবে MCl2। ক্লিয়ার? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এবার নেক্সট কোয়েশ্চেন। কি আছে কোয়েশ্চেন, ইউ আর সাপ্লাইড উইথ 500 ml অফ ইচ 2 নর্মাল HCl অ্যান্ড 5 নর্মাল HCl। প্রথমে দেখো দুটো HCl আগে সেপারেট করে নিই, এটা 2 নর্মাল আর তার পাশে আছে 5 নর্মাল, এটাও কত আছে 500 ml, এটাও কত আছে 500 ml। ওকে, তো দেখো এটা তোমাদের সাপ্লাই দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ
3 molar HCl that you can prepare using only these two solution। মানে এই যে only টার্মটা দিয়ে দিয়েছে যে এই দুটো ছাড়া তুমি আর অন্য কিছু ইউজ করতে পারবে না। তো কিভাবে আমরা সলিউশনটা প্রিপেয়ার করব যার মোলারিটি হবে 3। দেখো এখানে কত দেওয়া আছে, এগুলো স্ট্রেংথ নরমালিটিতে দেওয়া আছে, কিন্তু তোমাকে যে ইকুয়েশনটা মানে যে সলিউশনটা বলেছে তার স্ট্রেংথ কত হবে, মোলারিটি। তবে একটা সুবিধে এখানে HCl আছে, এখানে সুবিধাটা কি, HCl এর নরমালিটি ইকুয়াল টু মোলারিটি। কারণ কি, HCl এর বেসিসিটি 1 বা ক্ষারগ্রাহিতা হলো 1, ঠিক আছে। নরমালিটি ইকুয়াল টু মোলারিটি, কেন, এখানে এর ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি 1। ওকে, তো এখান থেকে এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো কি ফর্মুলা একটা জানি আমরা, V1S1 প্লাস V2S2 ইকুয়াল টু V3S3। ওকে, V1 কত 500, S1 কত 2 প্লাস। এইবার দেখো একটা জিনিস মাথায় রাখো, যখনই এই যে সলিউশন তোমাকে একটা বানাতে বলা হলো, তো দুটোই 500 ml তোমাকে দেওয়া হয়েছে, কিন্তু একবারও বলেনি যে তুমি দুটোই মিশিয়ে দাও একসাথে। তো আমি কি করলাম, প্রথমে 500 ml নিলাম, কোনটা, যেটা কম অ্যামাউন্ট। দেখো এবার তোমরা বলতে পারো আগে আমরা 5 নর্মাল নিতে পারতাম, কিন্তু দেখো যেটা মিনিমাম সেটা আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্টে নিয়ে নিয়েছি, মানে তার ভলিউমটা বেশি নিয়েছি। এইবার কি হবে, এই যে 5 নর্মাল যে সলিউশন, এইটা আমরা কতটা অ্যামাউন্টে মিক্স করব তার উপর ডিপেন্ড করবে সলিউশনের নরমালিটি বা সলিউশনের মোলারিটি, বা আমরা এক কথায় বলতে পারি সলিউশনের স্ট্রেংথ। ক্লিয়ার? প্রথমে আমরা এই 2 নর্মাল যেটা আছে 2 নর্মাল এইটাই পুরোটা নিয়ে নিলাম, তারপর একটু একটু করে যেটা 5 নর্মাল আছে সেটা আমরা একটু একটু করে ঢালতে থাকবো। তো কতটা ঢালা হয়েছে আমরা জানি না, ঢালবো চেক করব নরমালিটি কত, ঢালবো চেক করব নরমালিটি কত। তো আমরা জানি না কতটা ঢালা হয়েছে, মনে করলাম বা লেট দ্য নাম্বার অফ অ্যামাউন্ট অফ লেট ভলিউম অফ 5 নর্মাল কত নিলাম, x। তো এখানে নিলাম x, তার স্ট্রেংথ কত 5। V3 কত হবে তাহলে, টোটাল ভলিউম, V3 হবে টোটাল কি ভলিউম। ওকে, তো 500 প্লাস x ইন্টু S3 কত হবে 3। তো এটা সলভ করব, 1000 প্লাস 5x ইকুয়াল টু 1500 প্লাস 3x। তো এখান থেকে 5x মাইনাস 3x ইকুয়াল টু 500 और x ইকুয়াল টু আমরা কি করব, তাহলে 2x ইকুয়াল টু 500 और x ইকুয়াল টু 250। তাহলে দেখো 250 ml কি নিলাম, এই যে x, এই যে 5 নর্মাল যে সলিউশন সেটা কতটা নিলাম, 250 ml নিয়েছি। তাহলে আমার এখানে প্রথমে 500 নর্মাল নিয়েছিলাম, কোন সলিউশনটা, যেটা 2 নর্মাল ছিল সেটা আমরা নিয়েছি 500 ml। এইবার তার সাথে আর কি অ্যাড করলাম, 250 ml। কত অ্যাড করলাম, 250 ml। কোনটা অ্যাড করলাম, যেটা 5 নর্মাল। ওকে, তাহলে টোটাল ভলিউম কত হলো সলিউশনের, টোটাল ভলিউম কত হলো, ছিল 500, তার সাথে আরো 250 অ্যাড করেছি। ক্লিয়ার? তাহলে হবে টোটাল 750 ml। ওকে, ক্লিয়ার, অপশন সি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 0.126 গ্রাম অফ অ্যান অ্যাসিড ইজ নিডেড টু কমপ্লিট নিউট্রালাইজ 20 ml 0.1 নর্মাল NaOH সলিউশন অফ অ্যান অ্যাসিড। আচ্ছা, দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য অ্যাসিড। তো অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা জানি না, ক্যালকুলেট করব কিভাবে, দেখো 20 ml 0.1 নর্মাল NaOH। তো 0.1 নর্মাল এটার মানে কি, এটার মিন in 1000 ml সলিউশন NaOH কতটা আছে, NaOH is present in amount 0.1 গ্রাম ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার? নর্মালিটি মানে গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট বা তুল্যাঙ্ক ভাগ। তো এইবার এখানে বলেছে কত, দেখো 20 ml ক্যালকুলেট করতে হবে। তো 1 ml এর জন্য কত হবে,
0.1 ডিভাইডেড বাই 1000, তো 20 ml কত হবে ইন্টু 20, তো আসবে কত, কাট হয়ে গেলে 0.002 গ্রাম ইকুইভ্যালেন্ট। এটা কিসের অ্যামাউন্ট, এটা হচ্ছে NaOH এর অ্যামাউন্ট। ওকে, তো এই NaOH এর অ্যামাউন্ট এবার আমাদের কি করতে হবে, দেখো এই 0.002 গ্রাম ইকুইভ্যালেন্ট NaOH মানে কতটা আছে, এইটা কত অ্যামাউন্টে আছে। তো এইবারে দেখো আমরা একটা ইকুয়েশন জানি, ভালো করে দেখবে, গ্রাম ইকুইভ্যালেন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট ইকুয়াল টু গ্রাম ইকুইভ্যালেন্ট অফ প্রোডাক্ট। এটা আমাদের মনে রাখতে হবে, মানে কি কোনো রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট বা যে কোনো রিঅ্যাক্ট্যান্ট তারা কি হয় সবসময় গ্রাম তুল্যাঙ্ক ভারের অনুপাতে পরস্পর যুক্ত হয়। ঠিক আছে, মানে রিঅ্যাক্ট্যান্টস লিখতে পারি এরম, রিঅ্যাক্ট্যান্টস react according to their গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার। তাহলে দেখো এইটা যদি হয় অ্যাকর্ডিং টু দেয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার, তার মানে যতটা অ্যাসিড মানে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড, এটা কার সাথে সমান হবে, গ্রাম ইকুইভ্যালেন্ট অফ বেস। ওকে, তো বেসের গ্রাম ইকুইভ্যালেন্ট কত দেওয়া আছে 0.002, তাহলে অ্যাসিডের গ্রাম ইকুইভ্যালেন্ট কত হবে, আমরা জানি গিভেন মাস ডিভাইডেড বাই তার ইকুইভ্যালেন্ট ওয়েট, সেটা আমরা জানি না x, অর আমরা কি লিখতে পারি x ইকুয়াল টু 0.126 ডিভাইডেড বাই 0.002, তাহলে দুটো উঠে গেল, ক্যালকুলেট করলে কত হবে 63, এটাই হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। What will be the normality of the salt solution obtained by neutralizing x ml y normal HCl and y ml x normal NaOH? তো একটু দেখো এখনই আমরা যেটা ক্যালকুলেশন করলাম একই কনসেপ্ট, কি কি আছে, HCl তার সাথে রিঅ্যাক্ট করবে NaOH, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন কি প্রোডাক্ট হবে NaCl, সল্ট তার সাথে H2O। ওকে, তো দেখো এখানে কি বলা হয়েছে, এই যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হয় এও অবশ্যই 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হবে, এও অবশ্যই 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হবে, আর এটাও 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হবে। একটু আগে আমরা এই কনসেপ্টটা জানলাম। তো এখানে দেখো কি দেওয়া আছে xml y নর্মাল HCl, তো xml y নর্মাল দেখো xml মানে কি 1000 ml contain y গ্রাম ইকুইভ্যালেন্ট, তাহলে 1 ml কি হবে y ডিভাইডেড বাই 1000 আর xml মিন্স ইনটু x। ওকে, গ্রাম ইকুইভ্যালেন্ট। আবার এইদিকে কি হবে দেখো NaOH, তাহলে এখানে কি লিখবো x y ডিভাইডেড বাই 1000 গ্রাম ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তো এইবারে দেখো এইদিকে কি আছে NaOH, একই রকম ভাবে অবভিয়াসলি NaOH কি হবে কতটা, তাহলে দেখো 1000 ml কন্টেন কত x গ্রাম ইকুইভ্যালেন্ট, 1 ml কত হবে x বাই 1000 হবে, আর এটা y ml কি হবে ইন্টু y, মানে এটাও হচ্ছে x y বাই 1000। ক্লিয়ার হয়েছে? তো এটা তাহলে কত হবে, এটা রিঅ্যাক্ট করলে যে প্রোডাক্ট ফর্ম হবে সেটা কত হবে এক্স ওয়াই বাই 1000, এটাও হবে এক্স ওয়াই বাই 1000। ক্লিয়ার? এইবার কি বলেছে, আচ্ছা সলিউশন উইথ y ml,
x normal NaOH solution. Finally adding x plus y ml distilled water. কি ফাইন্ড করতে হবে? নর্মালিটি অফ দ্য সলিউশন, নর্মালিটি অফ দ্য সলিউশন ফাইন্ড করতে হবে। তো এইটা দেখো, এটা 1000 ml আছে, আমি যদি এগুলোকে সব 1 লিটারে করে নিই তাহলে দেখো এই 1000 টার্মগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এটা কি সব লিটারে কনভার্ট হয়ে গেল। ওকে, গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, এটা ছিল ml, আমরা লিটারে করে নিলাম ইন টার্মস অফ লিটার। ওকে, চলো এইবার আসি সলিউশনের নর্মালিটি কত হবে। তো সলিউশনের গ্রাম ইকুইভ্যালেন্ট কত? xy, ঠিক আছে। এইবার তার মধ্যে আরো কিছুটা ওয়াটার অ্যাড করা হয়েছে, কতটা? x প্লাস ওয়াই অ্যামাউন্ট অফ ওয়াটার তার মধ্যে অ্যাড করা হয়েছে। আগে কতটা ওয়াটার ছিল, সরি তাহলে ওয়াটার কতটা অ্যাড করা হয়েছে দেখো, x প্লাস ওয়াই ml। আর আগে সলিউশনটা কতটা ছিল? সলিউশন যেটা ছিল সেটা কত ছিল দেখো, এই যে x ml কি মিশিয়েছিলাম HCl, y ml কি মিশিয়েছিলাম NaOH। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি, therefore total amount of solution কত হবে? ছিল x প্লাস ওয়াই, তার সাথে আরও x প্লাস ওয়াই অ্যাড হয়েছে, তাহলে সলিউশন কত হবে? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? আশা করি এটা মাথায় ঢুকেছে। তো দেখো কি হবে, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই লিটার, এগুলো সব লিটার করে নিয়েছি। সলিউশন কন্টেন xy গ্রাম ইকুইভ্যালেন্ট কি সল্ট বা সলিউট। তো 1 লিটার সলিউশন কন্টেন কি হবে? xy ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। গ্রাম ইকুইভ্যালেন্ট সল্ট মানে সলিউট কতটা আছে? x বাই 2 এক্স প্লাস ওয়াই। তাহলে আমার সলিউশনের নর্মালিটি কত হবে? xy বাই 2 এক্স প্লাস ওয়াই, অপশন হবে। ক্লিয়ার? এটা একটু ভালো করে তোমরা কনসেপ্টটা বুঝবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ইন আ ফ্লাস্ক দ্য ওয়েট রেশিও অফ CH4 অ্যান্ড SO2 দেওয়া আছে CH4 ইজ টু SO2 কত দেওয়া আছে? 1:2। রেশিও অফ নাম্বার অফ মলিকিউল, তো নাম্বার অফ মলিকিউলের জন্য আমাদের কি করতে হবে? ফার্স্ট মোল ফাইন্ড করতে হবে। তা মোল ফাইন্ড করতে গেলে কি হবে? 1 ডিভাইডেড বাই 16, 2 ডিভাইডেড বাই এটা কত? SO2 32 প্লাস 32 মানে 64, কত হবে তাহলে? 4 1 2, তাহলে 2:1। দেখো এটা কি মোল, আর মোল মানে আমরা জানি ডিরেক্ট মোল মানে ইনটু এর সাথে অ্যাভোগাড্রো নাম্বার, তো যেটাই মোল রেশিও হবে সেটাই তার মলিকিউল রেশিও হবে, মানে মোলের অনুপাত যা হবে মলিকিউল তার সাথে মলিকিউল বা অণুর সংখ্যার অনুপাতও তাই হবে। কারণ দেখো এই তো সহজ হিসেব, এর সাথে যদি আমরা 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাই করলাম, এর সাথে 1 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাই করলে, তো বোথ সাইড থেকে n0 মানে অ্যাভোগাড্রো নাম্বার ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এটাই হবে অ্যান্সার 2:1, অপশন ডি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কি আছে? কোয়েশ্চেন 7, দ্য সিস্টেম দ্যাট কন্টেন্স দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম ইজ। এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম ফাইন্ড করার জন্যই আমাদের কি করতে হবে? মোল ফাইন্ড করতে হবে। তো NH3 কি হবে? 4.25 ডিভাইডেড বাই NH3 মিন কত? নাইট্রোজেন 14 তার সাথে 3 মানে 17 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, এটা কত হবে? 8 ডিভাইডেড বাই 32 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, 2 ডিভাইডেড বাই 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, সরি নাম্বার অফ অ্যাটম বলেছে। তো এখানে দেখো নাম্বার অফ অ্যাটম মানে এর সাথে আরো 4 মাল্টিপ্লাই করতে হবে, এর সাথে আরো 2, কেন?
O2 দুটো অক্সিজেন আছে, NH3 হাইড্রোজেন 3টে, নাইট্রোজেন একটা, মানে টোটাল 4টে আছে, তো 4টে। আর এখানে দেখো 4 ডিভাইডেড বাই 4 ইন্টু হিলিয়াম একটাই আছে, তাই 1 ইন্টু N0। তো এবার দেখো টোটাল নাম্বার অফ অ্যাটম কোথায় বেশি আছে। এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, 4 4 16, এটা আমরা দেখতে পেলাম, এটা 2 2 যা 4, মানে 2 ইন্টু N0, এটা 8 4 32 4 2, মানে N0 সরি N0 বাই 2, এটা কত হবে N0 বাই 2, এটা হবে N0, এটাও হবে N0, সরি এটা অ্যাভোগাড্রো নাম্বার, এটা কোনটা, হ্যাঁ 2/2 ইন্টু 2, কেন দুটো হাইড্রোজেন আছে ইন্টু 2 করেছি। আর এটা কি গিভেন ওয়েট, এটা তার মলিকিউলার মাস, তাহলে N0 ইন্টু 2, আর এটা N0 ইন্টু 1। দেখো এই দুটো কি N0/2, N0/2, এটা 2N, এটা N0 ইন্টু 1, তাহলে ম্যাক্সিমাম কোথায় হবে এইটা, তো অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। The volume of ethyl alcohol that has to be added to prepare 100 ml of 0.5 molar ethyl alcohol solution in water. তো ভলিউম অফ ইথাইল অ্যালকোহল ফাইন্ড করতে বলেছে, যার ডেনসিটি এটা দেওয়া আছে, টু প্রিপেয়ার 100 ml অফ 0.5 মোলার ইথাইল অ্যালকোহল সলিউশন। তো দেখো আগে আমরা এইটা ক্যালকুলেট করে নেব, এইটা আগে ভালো করে ক্যালকুলেট করে নেব, তাহলে আমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। কি আছে ওখানে দেওয়া আছে 0.5 মোল, মানে আমরা কি জানি, ইন 1000 ml or 1 লিটার কত আছে, অ্যামাউন্ট অফ ইথাইল অ্যালকোহল কত আছে 0.5 মোল। তো 100 লিটার কি হবে, সরি 100 ml আছে, 0.5 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100, তো ক্যালকুলেট করলে কি হবে, পয়েন্ট তুললাম, মানে 0.05 মোল। ক্লিয়ার, এটা কি ETOH এর অ্যামাউন্ট। এবার আমাদের জানতে হবে, দেখো ভলিউম ক্যালকুলেট করতে বলেছে, তো একটু যদি হিসেব করো, 1 মোল ইথাইল অ্যালকোহলের ফর্মুলা কি, C2H5OH, ফর্মুলা কি হবে 12 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 6 প্লাস 16, মানে হবে 24 প্লাস 6 প্লাস 16 মিন 46। ওকে, তাহলে 0.05 মোল ETOH, 0.05 মোল ETOH ইকুইভ্যালেন্ট টু কত গ্রাম হবে, 46 ইন্টু 0.05 গ্রাম ইকুয়াল টু 23 হবে এখানে, আর পয়েন্ট মানে 2.3 গ্রাম হবে। ঠিক আছে, তো ক্যালকুলেট করো তোমরা নিজেরা, ক্যালকুলেট করলে বুঝতে পারবে 2.3 গ্রামই হবে। তো এবারে 2.3 গ্রাম ইথাইল অ্যালকোহল কতটা ভলিউমের সাথে ইকুয়াল হবে, সেটা জানি কিভাবে, D ইকুয়াল টু M/V, অর উই ক্যান সে V ইকুয়াল টু M/D। তো V ইকুয়াল টু M কত দেওয়া আছে 2.3 ডিভাইডেড বাই D কত 1.15, ক্যালকুলেট করলে কত হবে, এটা অ্যাপ্রক্স, আচ্ছা 1.15 মানে 2 ডাবল, এটা যদি আমরা 10 করে দিই, তুলে দিই, হ্যাঁ এটা 2, হ্যাঁ ঠিক আছে, এটা 2 দিয়েই কেটে যাবে, তো এটা হবে 2 ml, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা মোল ফ্র্যাকশন, নেক্সট আমাদের অনেকগুলোই কোয়েশ্চেন আছে, তো যাই হোক আমরা এই 8 কোয়েশ্চেন ডিসকাস করলাম, আবার নেক্সট ভিডিওতে আমরা বাকি কোয়েশ্চেনগুলো ডিসকাস করব।